স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে বুঝতেই পারছো, আজকে আমরা যেই এমসিকিউ এর সাজেশন অর্থাৎ রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার যে সাজেশন বইটা বেরিয়েছে তার এমসিকিউগুলো আমরা করছিলাম, সলভ করছিলাম। তো আজকে আমাদের এটা সেকেন্ড ভিডিও। আগের ভিডিওতে আমরা রিলেশন অ্যান্ড ফাংশনসের এমসিকিউগুলো সলভ করেছি। আজকে আমরা দ্বিপদ প্রক্রিয়া এবং ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন যেগুলো, তাদের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমার যে অন্যান্য নতুন চ্যানেলগুলো রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথমে যে অঙ্কটা আমরা শুরু করব, এক দাগের অঙ্কটা দেখো। আমাদের কি বলে দেওয়া আছে, এ স্টার বি ইকুয়াল টু বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের তাহলে বের করতে বলেছে হলো 4 স্টার 5 স্টার 3 এর মান বের করতে বলেছে। তো এই ফর্মুলা অনুযায়ী এর মানটা কি হবে, 4 স্টার 5 মানে কত, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার স্টার 3। তার মানে এইটাকে তখন আমরা এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ স্টার বি মানে হলো কত, এ স্কোয়ার এইটার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এটাকে আমরা আগে এটাকে ভেঙে নিতে পারি, আগের লাইনেও ভেঙে নিতে পারতাম, অর্থাৎ 4 4 16 প্লাস 5 5 25 কত হচ্ছে 41। তাহলে 41-এর স্কোয়ার প্লাস 3 3 9, তাহলে 41-এর স্কোয়ার মানে কত, 1 দিয়ে 1 4, এটা 4 4 4 16, অর্থাৎ 1 8 6 1, অর্থাৎ 1 6 8 1 প্লাস 9, অর্থাৎ হচ্ছে 1 6 9 0। 1 6 9 0 আমাদের অপশান আছে ডি। প্রথমটা হয়ে গেল। সেকেন্ড, দ্বিতীয় অঙ্কটায় দেখো আমাদের কি বলেছে, 2 নম্বর অঙ্কটায় বলেছে এ সেটের প্রদত্ত সংজ্ঞায়িত হয় যে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো প্রথম তিনটি, এক্স হলো 3-এর প্রথম 5টি গুণিতক, এর প্রথম 5টি যুগ্ম গুণিতক, তাহলে তবে এ সেটের উপর কতগুলি বিভিন্ন পদ প্রক্রিয়া সংজ্ঞাত করা যাবে। দেখো এর যে প্রথম 5টি পদ আমরা পাচ্ছি সেটা আগে আমরা দেখে নিই কী কী আছে, তারপরে আমরা আসছি। দেখো এর পদগুলো কি কি হবে, 3-এর যুগ্ম হলো 3 2 6 আসছে, কারণ 3 হবে না, অযুগ্ম হয়ে গেল। 3 3 9 হবে না, 3 4 12, 3 6 18, তারপরে হলো 3 8 24 এবং 3 10 30। এ কটা হলো প্রথম 5টি যুগ্ম পদ। এবার এখানে কটা পদ আছে সেটাই আমার ফ্যাক্টর, কি কি পদ আছে সেটা দিয়ে আমার খুব বেশি একটা প্রয়োজন নেই। এবার এইখান থেকে আমাদের বলেছে যে এ সেটের উপর কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞায়িত করা যাবে। দেখো এইখানটায় মেনলি কটা আছে, 1 2 3 4 5টা আছে। তো 5টি যেহেতু আছে তাহলে আমাদের অ্যান্সার হবে 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার। অর্থাৎ আমাদের ফর্মুলাটা হলো যদি n সংখ্যক টার্ম থাকে তাহলে n টু দি পাওয়ার n স্কোয়ার হয়, তাহলে 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার 25। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো 5 টু দি পাওয়ার 25, অপশান এ। দেখবে দ্বিপদ প্রক্রিয়াতে একদম সিম্পলভাবে বলে দেওয়া আছে যে এগুলো কতগুলো রকম দ্বিপদ প্রক্রিয়া করা যেতে পারে। নেক্সট আমরা আসছি 3 দাগের অঙ্কটায়। 3 দাগেরটা একদম সেম, বলেছে যে এ সেটে 3টি পদ আছে, তাহলে কতগুলি বিভিন্ন দ্বিপদ প্রক্রিয়া হবে। তাহলে 3টে পদ যদি থাকে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 9। 3 টু দি পাওয়ার 9 আমাদের দেখো অপশান আছে হলো এ। নেক্সট আমরা চলে আসছি 4 দাগেরটায়। 4 দাগেরটায় কি বলেছে, এ
ও বি, এ ও বি ইকুয়াল টু বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস এ বি। বলছে দ্বিপদ প্রক্রিয়াটি কী হবে, বিনিময়যোগ্য হবে, সংযোজ্য হবে, নাকি বিনিময়যোগ্য সংযোজ্য উভয় হবে, না কোনোটি হবে না। দেখো সিম্পলি এটা এই যেই ফর্মটা আমাদের রয়েছে, এটা যে বিনিময়যোগ্য হবে এবং সংযোজ্যও হবে সেটা আমরা কি করে দেখাতে পারি। দেখো এ ও বি এটা দেওয়া আছে, তাহলে বি ও এ কত হবে, বি প্লাস বি এ, যেহেতু এই দুটো সমান অতএব এ ও বি ইকুয়াল টু বি ও এ, তাহলে কি হচ্ছে বিনিময়যোগ্য। আর সংযোজ্য দেখাতে গেলে কি করতে হবে, এ ও সি ইকুয়াল টু দেখাতে হবে এ ও বি ও সি। আমরা এইটা দেখাই আগে, এ ও বি ও সি। এ ও বি মানে কোনটা, এইটা এ প্লাস বি প্লাস এ বি ও সি, তাহলে এইটা প্লাস সি, এ প্লাস বি প্লাস এ বি প্লাস সি ইন্টু পুরোটা, তাহলে সি ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তো সিম্পলি কী আসছে, এ প্লাস বি প্লাস সি, এটার এ বি প্লাস এইটার থেকে আসছে দেখো বিসি প্লাস সি এ প্লাস এ বি সি। দেখো একটা সিমেট্রি চলে আসছে না, এ প্লাস বি প্লাস সি, এ বি বিসি সি এ আর এ বি সি। এবার তোমরা পরেরটাও করতে পারো, এইটা করে দেখতে পারো, দেখবে যে সেম এইটাই আসবে, যেহেতু একটা সিমেট্রি চলে এসছে অর্থাৎ সংযোজ্য হচ্ছে, তাহলে বিনিময়যোগ্য এবং সংযোজ্য উভয়ই হবে। অপশান আছে সি। ঠিক আছে, 4 দাগ হয়ে গেল, 5 দাগ। এখানে 6টা অঙ্কই আছে তাই একবারেই আমি করে দেওয়ার চেষ্টা করছি। 5 দাগেরটা কি বলেছে, এ ও বি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একদম ঠিক আগের যে অঙ্কটা করলাম সেম অঙ্ক, অর্থাৎ 3 ও 4 ও 5। এর উপাদানটা কি, দেখো অ্যান্সারগুলোর দিকে তাকিয়ে আমরা চেষ্টা করব করার। তাহলে এইটার কি হবে, 3 ও 4 মানে কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ও 5, তার মানে কি হবে এইটার স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার হবে। দেখো অ্যান্সার কোনটা আছে, অ্যান্সার আছে ডি আমাদের অপশান রয়েছে। আচ্ছা, এবার যদি 6 দাগেরটা করি, 6 দাগেরটা আমি এই জায়গায় করি। 6 দাগেরটায় কি বলেছে, কিউ সকল ধনাত্মক মূলদ সংখ্যা সমূহের সেট, কিউ প্লাস বলে দিয়েছে, হ্যাঁ কিউ প্লাস সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট, তার উপর একটা প্রক্রিয়া হলো ও, এবং এ ও বি বলে দেওয়া আছে এ বি বাই 2। এবার বলছে সংজ্ঞাত হয়, তবে উপাদানটির বিপরীত উপাদান কি হবে। দেখো বিপরীত উপাদান বের করতে গেলে আগে আমাদের তো আইডেন্টিটি উপাদান বের করতে হয়, অর্থাৎ একসম উপাদান বের করতে হয়। একসম উপাদান কি আমরা মনে করি ই, তাহলে এ ও ই ইকুয়াল টু এ হয়, কিন্তু এই ফর্ম অনুযায়ী কী হচ্ছে, এই ফর্মুলা অনুযায়ী এটা হবে এ ই বাই 2 ইকুয়াল টু এ। দিস ইমপ্লাইজ ই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2, তাহলে একসম উপাদান 2। এবার যদি এর ইনভার্স বি হয়, এর বিপরীত যদি বি হয়, তাহলে এ ও বি ইকুয়াল টু ই হওয়া উচিত। ই মানে 2, এটার মানে হলো এ বি বাই 2 ইকুয়াল টু 2, তাহলে আমাদের বিপরীত উপাদান বি ইকুয়াল টু কত হচ্ছে 4 বাই এ, অর্থাৎ এ ইনভার্স ইকুয়াল টু 4 বাই এ। ঠিক আছে, আমাদের অপশান কি আছে, 4 বাই এ অপশান আছে সি। দেখো প্রত্যেকটা দ্বিপদ প্রক্রিয়ার প্রত্যেকটা অঙ্ক আমরা একবারেই করে নিলাম। এবার আমরা চলে আসি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তার 1 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, কস ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত হবে। আমরা ধরে নিচ্ছি এর মুখ্য মান সমান সমান হলো আলফা। এবার তাহলে আমরা সবাই জানি যে মুখ্য মান এই কস ইনভার্সের মুখ্য মান কত থেকে মধ্যে হয়, 0 থেকে পাই এর মধ্যে হয়, তাই তো। তার মানে আমাদের এই মানটা যেটা বেরোবে সেটা 0 ডিগ্রি থেকে 0 থেকে পাইয়ের মধ্যে হতে হবে। তাহলে কস ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু আলফা হচ্ছে, তার মানে কি লিখতে পারি আমরা, কস আলফা
ইকুয়াল টু মাইনাস হাফ। এবার কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, সেটা যদি তুমি এই 0 থেকে পাইয়ের মধ্যে কত ডিগ্রির মান, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কত ডিগ্রির মান মাইনাস হাফ হয়, সেটা যদি তুমি বলতে পারো একবারে আলফার মান লিখতে পারো। অথবা আমরা এটাকে যদি কোনো সময় বুঝতে আমাদের বা মনে পড়তে অসুবিধা, তাহলে কস কতর মান হাফ, কস 60 ডিগ্রি, অর্থাৎ π/3 এর মান হলো হাফ। এবার এইটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাব, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে তো পজিটিভ মান, কসের নেগেটিভ মান হলো সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে গেলে কি করব, কস পাই মাইনাস π/3 করব, তাই তো। দেখো কস পাই মাইনাস π/3 ইকুয়াল টু কস মাইনাস কস π/3। তাহলে এটা মানে হচ্ছে কস, এটা যদি বিয়োগ করি 2π/3, অতএব মুখ্য মান আলফা ইকুয়াল টু হচ্ছে 2π/3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান রয়েছে 2π/3 হলো অপশান বি। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখছি। 2 নম্বরটা কি বলেছে, সাইন ইনভার্স, একই রকমভাবে সাইন ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান, এর মুখ্য মান আমরা ধরে নিচ্ছি আলফা। সাইনের ক্ষেত্রে কিন্তু মুখ্য মানটা কী হয়, মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে ঘোরাফেরা করে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এটা কিন্তু π/2 পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট পর্যন্ত। যেহেতু সাইনের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ, তাহলে নেগেটিভ মান কোথায় হবে, থার্ড কোয়াড্রেন্টে না, ফোর্থ কোয়াড্রেন্টে হবে। কারণ এর ভ্যালুটা হলো মাইনাস π/2 থেকে π/2 পর্যন্ত, এইটুকু এর মুখ্য মান। তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু মাইনাস সাইন মাইনাস হাফ। তাহলে সাইন মাইনাস হাফ মানে কি লিখতে পারি আমরা, ভুল লিখলাম, এটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সাইন আলফা ইকুয়াল টু মাইনাস সাইন হাফের ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু π/6। এবার এটাকে আমরা যদি এই কোয়াড্রেন্টে নিয়ে আসতে চাই, তাহলে নেগেটিভ ভ্যালু, অর্থাৎ সাইন আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি সরাসরি সাইন মাইনাস π/6, অর্থাৎ আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস π/6। আমাদের অপশান কি আছে দেখি, মাইনাস π/6 আমাদের অপশান আছে হলো বি। ঠিক আছে, 2 দাগ হয়ে গেল। 3 দাগ চলে আসছে। 3 দাগে কি বলেছে, আবার এবার হলো কট ইনভার্স মাইনাস 1/√3 এর মুখ্য মান আমাদের বের করতে হবে। এর মুখ্য মানও আমরা ধরে নিচ্ছি আলফা। কটের ক্ষেত্রে আমাদের মুখ্য মান কত থেকে কতর মধ্যে হয়, কটের ক্ষেত্রেও এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। কটের ক্ষেত্রেও কিন্তু আমাদের মুখ্য মান 0 থেকে পাইয়ের মধ্যে হয়। ঠিক আছে, এক্ষেত্রে 0 থেকে পাইয়ের মধ্যে হয়। তাহলে একই রকমভাবে আমরা কট আলফা ইকুয়াল টু কী লিখতে পারি, মাইনাস 1/√3। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত যাচ্ছে, এইটুকুর মধ্যে মান হবে, তাহলে এই জায়গায় হবে আমাদের নিশ্চয়ই মানটা, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবই তো পজিটিভ। এই নেগেটিভ মান আমরা আনবো, কট আলফা ইকুয়াল টু মাইনাস কট কত ডিগ্রি হবে, কট কতর মান 1/√3 হয়, কট 60 ডিগ্রির মান, অর্থাৎ π/3। একই রকমভাবে এটাকে আমরা কট লিখতে পারি পাই মাইনাস π/3। তাহলে এটা কত হচ্ছে, কট 2π/3। ঠিক আছে, তার মানে অতএব আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আলফা ইকুয়াল টু 2π/3। আমাদের অপশান কি আছে দেখি, 2π/3 আছে অপশান এ। 3 দাগ হয়ে গেল। 4 দাগে চলে আসি। ট্যান ইনভার্স এই জিনিসগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। ট্যান ইনভার্স √3 এর মুখ্য মান আমাদের বের করতে হবে। ট্যানের ক্ষেত্রেও আমরা সেই আলফা ধরে নিচ্ছি, এবং আলফা ট্যানের ক্ষেত্রে মুখ্য মান কত থেকে কত, সাইনের যা তাই, কিন্তু শুধুমাত্র এই ইকুয়াল চিহ্নগুলো হবে না, মাইনাস π/2 থেকে π/2 পর্যন্ত, কারণ যেহেতু π/2তে এদের ভ্যালুগুলো ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞাত। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস √3। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু মাইনাস ট্যান 60 ডিগ্রি। তাহলে মাইনাস ট্যান π/3 যদি হয়, এটা কোন কোয়াড্রেন্টে যাবে, মাইনাস আমাদের এইটুকুর মধ্যে আছে, আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে পারছি না, আমাদের তার এখানে ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে, অর্থাৎ ট্যান আলফা ইকুয়াল টু ট্যান মাইনাস π/3, অর্থাৎ আলফা ইকুয়াল টু মাইনাস π/3। এটা হলো মুখ্য মান। দেখো আমাদের অপশান আছে ডি, অপশান ডি আছে হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 4 দাগ হয়ে গেল। এবার আমরা 5 দাগেরটায় চলে আসি। 5 দাগেরটায় কী বলেছে, 5 দাগেরটা বলেছে সাইন ইনভার্স
কস এক্স, এর ভ্যালু বের করতে বলেছে, যেখানে এক্সের ভ্যালু হলো 0 থেকে π/2 এর মধ্যে। তো সিম্পলি আমরা এটা কি করব, ইকুয়াল টু সাইন ইনভার্স, ভেতরেরটাকে সাইনে যদি কনভার্ট করতে চাই কি হবে, সাইন π/2 মাইনাস এক্স করলেই হবে। তাহলে এই সাইন ইনভার্সের সঙ্গে সাইন আমরা অমিট করে π/2 মাইনাস এক্স, দেখি অ্যান্সার আমাদের কি আছে, π/2 মাইনাস এক্স আমাদের অপশান সি আছে। ঠিক আছে, নেক্সট আমরা 7 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো 7 দাগ কী বলেছে আমাদের, সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান বের করতে হবে। দেখো সিম্পলি এটাকে আমরা লিখি সাইন ইনভার্স সাইন 2π/3, মানে এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি 120 ডিগ্রি, তাই তো। আমরা যদি এখানে সাইন ইনভার্স আর সাইন অমিট করে দিই তাহলে 120 ডিগ্রি চলে আসছে, কিন্তু এর মুখ্য মান কত থেকে কতর মধ্যে হয়, -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। তাহলে এই 120কে আমাদের π/2 থেকে -π/2 এর মধ্যে আনতে হবে। তো এটাকে আমরা কিভাবে π/2 থেকে -π/2 এর মধ্যে আনতে পারি, দেখো এটাকে যদি আমরা এরকম লিখি, সাইন ইনভার্স সাইন অফ, এটাকে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি, 120কে 180 মাইনাস 60, তাহলে সাইন 180 মাইনাস 60 কত ডিগ্রি হবে, সাইন 60 ডিগ্রি হবে। তাই সাইন ইনভার্স সাইন 60 ডিগ্রি। এবার দেখো এই যে ডিগ্রিটা সেটা কিন্তু আমাদের মুখ্য মানের মধ্যে চলে এসেছে, তার মানে 60 ডিগ্রি। এটা আমাদের রেডিয়ানে আছে নিশ্চয়ই, পাই দিয়ে আছে, তাহলে এটাকে আমরা π/3 লিখতে পারি। অপশান আমাদের কি আছে দেখি, অপশান আছে ডি, অপশান ডি। সেম টু সেম আমাদের দেখো 8 দাগেরটা আছে, 8 দাগ আছে সাইন ইনভার্স অফ সাইন 5π/6। তো এটাকেও আমরা ডিগ্রিতে কনভার্ট করে করতে পারি, অথবা এটা কত ডিগ্রি হবে, π/6 মানে 30 ডিগ্রি, তার সঙ্গে 5 গুণ মানে 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি। তাহলে সাইন 150 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, ওই 180 মাইনাস থিটা ধরে নিয়ে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি ইকুয়াল টু π/6। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট, π/6 আমাদের অপশান আছে হলো এ। নেক্সট 9 দাগেরটা একদম সেম টু সেম অঙ্ক, সব তোমরা নিশ্চয়ই পারবে। 3π/4 দেওয়া আছে, সাইন ইনভার্স সাইন 3π/4, 3π/4 মানে কত, সাইন ইনভার্স 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। বা এটাকেও তোমরা পাই মাইনাস π/4 করলেও কিন্তু 3π/4 আসবে। আমি তাই করছি, শুধুমাত্র ডিগ্রিতে এনে করলে আমাদের যোগ বিয়োগের সুবিধা, এখানটায় ভগ্নাংশের যোগ বিয়োগে অনেকের প্রবলেম হতে পারে। তাহলে এটাকে আমরা সাইন ইনভার্স সাইন কত ডিগ্রি লিখতে পারবো, 180 মাইনাস 45 সমান 35 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি লিখতে পারবো। অর্থাৎ সাইনের 135 ডিগ্রির যা মান, সাইন 45 ডিগ্রির মানও তাই, 135 ডিগ্রির মানও 1/√2, সাইন 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে এটাকে করলে 45 ডিগ্রি, বা এটাকে আমরা π/4 লিখতে পারি। π/4 আমাদের অপশানে কি আছে দেখি, অপশান আছে হলো সি। 9 দাগ হয়ে গেল। এবার হলো 10 দাগেরটা। 10 দাগেরটায় কি বলেছে আমাদের, দেখো বলেছে থিটা ইকুয়াল টু হলো, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 600 ডিগ্রি, সাইন মাইনাস 600 ডিগ্রি। তো এটাকে আমরা দুরকমভাবে লিখতে পারি, এইটাকে মুখ্য মানে নিয়ে এসে আমরা করতে পারি, অথবা সাইন থিটা ইকুয়াল টু ধরে নিয়ে সেই মুখ্য মানে আমাদের আনতে হবে যদিও। তো এটাকে সিম্পলি আগে আমরা এরকম লিখি, সাইন ইনভার্স অফ, এটাকে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা 600 ডিগ্রি। তাই 600 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 90 এর গুণিতক হিসাবে, সাইন ইনভার্স 6 নং 54, 7 নং 63, 6 নং 54 লিখতে পারি, মাইনাস সাইন 6 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই তো। 6 নং 54 540 প্লাস 60। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, 6 ইন্টু 90, তাহলে 1 2 3 4 5 6, আর সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ হয়ে গেল, প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ আমরা চলে আসছি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা হয়ে যাবে প্লাস সাইন 60 ডিগ্রি। তাহলে এবার সাইন ইনভার্স আর সাইন কেটে গিয়ে থিটা ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি।
তাহলে অপশান আমাদের কী আছে 60 ডিগ্রি বা π/3। তাহলে অপশান আমাদের কি আছে দেখি, অপশান দেখো এ আছে হলো π/3। ঠিক আছে, 10 দাগ হয়ে গেল। এইবার হলো আমরা আসছি 11 দাগেরটায়। বলেছে সাইন ইনভার্স -√3/2 প্লাস কস ইনভার্স -1/2, এদের মুখ্য মান কত হবে? দেখো সিম্পলি এখানে দুটোর একসঙ্গে মুখ্য মান তো আমাদের আলাদা আলাদা করে মুখ্য মান ধরে নিয়ে করতে হবে। এটারও মুখ্য মান বের করবো, এটারও মুখ্য মান বের করবো। সাইন ইনভার্স -√3/2 এর মুখ্য মান কত হবে? দেখো সাইনের ক্ষেত্রে -π/2 থেকে π/2 আসছে, তাহলে সাইন কত ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স মাইনাস সাইন 60 ডিগ্রি প্লাস এটাকে কস ইনভার্স, এটা 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 কোথায় চলে যাবে? এটা চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, আমরা এটাকেও পরে লিখব। এটাকে লিখছি কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু এত। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? সমান সমান লিখলে এটা হলো সাইন ইনভার্স সাইন -60 ডিগ্রি, আর এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো কস ইনভার্স, এইটাকে যদি আমি নেগেটিভে আনতে চাই তাহলে এটাকে লিখতে হবে কস π-60 ডিগ্রি বা 180 ডিগ্রি -60 ডিগ্রি আর কি। ঠিক আছে, তো এখানটা হচ্ছে -60 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এইখানটায় কত হচ্ছে? π-60 ডিগ্রি মানে কত ডিগ্রি হচ্ছে? π-60 মানে হলো এখানে 180 ডিগ্রি লিখি, তাহলে সুবিধা হবে। 180 - 60 মানে কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে এখানটা হচ্ছে প্লাস 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার আসছে 60 ডিগ্রি, অর্থাৎ π/3। অপশান দেখো, অপশান আছে সি, অপশান সি হলো π/3। ঠিক আছে, 11 দাগ পর্যন্ত হলো। 12 দাগের অঙ্কটা দেখো, 12 দাগেরটা কি বলেছে? বলেছে কোসেক ইনভার্স এক্স এর সংজ্ঞাত হবে। এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে। দেখো কোসেক ইনভার্স এক্সের অ্যাকচুয়ালি কোসেকের মান কত থেকে কত হতে পারে? কোসেকের মান দেখো -∞ থেকে -1 পর্যন্ত হতে পারে, আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এদের ইউনিয়ন, অর্থাৎ আমাদের এখানে অপশান দেখো, প্রথম অপশানটা রয়েছে মডিউলাস এক্স গ্রেটার ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে এরকম হবে, অর্থাৎ 1 এবং 1-এর চেয়ে বড় মডের ভ্যালু, অর্থাৎ এই জিনিসটাই কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ অপশান আমাদের এ চলে আসলো এইটা। ঠিক আছে, 13 দাগের অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা কিন্তু একটা বিশেষ টাইপের অঙ্ক। দেখো কি বলেছে, 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 2x² - 1। বলছে সম্পর্কটি সংজ্ঞাত হবে কখন? এক্সের মান কত হলে? দেখো সিম্পলি এখানটায় তো cos ইনভার্স এক্সের ভ্যালু আমরা জানি সবসময় -π/2 থেকে, আমরা সবসময় কি জানি? cos ইনভার্স এক্স লেস ইকুয়াল টু -π/2 থেকে π/2 এর মধ্যে হবে। কিন্তু এখানে একটা জিনিস, যদি আমরা ভুল বললাম, cos ইনভার্সের ভ্যালু হলো 0 থেকে, cos ইনভার্স এক্স 0 থেকে π এর মধ্যে থাকবে। এবার একটা জিনিস দেখো, এ পাশেরটাও তো cos, এটা ধরে নাও cos y, তাহলে cos ইনভার্স y আছে মনে করো। যদি এই অঞ্চলটা cos ইনভার্স এক্সটা যদি 0 to π এর মধ্যে হয়, তাহলে 2 যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে 0 লেস ইকুয়াল টু 2 cos ইনভার্স এক্স লেস ইকুয়াল টু 2π হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু তখন আমরা মুখ্য মান পাবো না। তো এইটার মুখ্য মান পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দেখো, যেহেতু এটা 2 গুণ আছে, তো আমরা সেই জায়গাটা করব কি, 2 cos ইনভার্স এক্স এর ভ্যালুটাকে আমরা এর মুখ্য মান হিসাবে দেখতে চাইব। এর ভ্যালুটা হবে হলো 0 থেকে π এর মধ্যে। তাহলে আমাদের তো এক্সের ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা cos ইনভার্স এক্সের ভ্যালুটা আমাদের কতর মধ্যে লাগবে? 0 থেকে π/2 এর মধ্যে লাগবে। যদি cos ইনভার্স এক্সের ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে হয়, তাহলে এক্সের ভ্যালু কত হবে? দেয়ারফোর এক্স লেস ইকুয়াল টু 0 লেস ইকুয়াল টু 1, কারণ cos 0 এর ভ্যালু 1 আর cos π/2 এর ভ্যালু হলো 0। তার মানে এইটা হবে আমাদের কন্ডিশন। যদি এই কন্ডিশনটা আমরা হোল্ড করাই, তাহলেই এই সম্পর্কটা টিকবে। কারণ কি, যদি আমরা
-1 থেকে 1 নিই, -1 থেকে 1 নিই, তাহলে কিন্তু এই সম্পর্কটা অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা আমাদের দেখানো মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, কারণ একটা আরেকটার মুখ্য মানে তখন আর আসবে না। তাহলে অপশান আমাদের কি আছে দেখি, আমাদের 13 দাগের অপশানটা আছে, এই অপশানটা কোথায় আছে, অপশান বিতে আছে, এটা হলো অপশান বি, ঠিক আছে। 14 দাগেরটা চলে আসি, 14 14 দাগেরটায় কী বলেছে, ট্যান ইনভার্স, একদম সহজ টাইপের অঙ্ক, ট্যান ইনভার্স a বাই এক্স প্লাস ট্যান ইনভার্স b বাই এক্স ইকুয়াল টু π/2। তবে এক্সের মান নির্ণয় করো, সিম্পলি এটাকে ফর্মুলায় ফেলে দিতে পারো অথবা এটাকে উল্টে দিয়ে দিতে পারো, ঠিক আছে, কট ট্যান কট দিয়ে, তাহলে এই দুটোকে সমান করে দিয়ে, মানে এটাকে এরকম লিখতে পারি, ট্যান ইনভার্স a বাই এক্স প্লাস এটা কট ইনভার্স b বাই এক্স ইকুয়াল টু π/2, বা আমার এইভাবে দরকার নেই, এটা করার দরকার নেই, আমরা ট্যান ইনভার্সের সূত্রে ফেলে দিই। ট্যান ইনভার্সের সূত্রে কী হবে, ট্যান a প্লাস b বাই 1 মাইনাস a বাই এক্স b বাই এক্স ইকুয়াল টু π/2 বলেছে। তাহলে ট্যান π/2 এর ভ্যালু কত হয়, ইনফিনিটি, অর্থাৎ এই নিচের পোর্শনটা ইকুয়াল টু 0, অতএব 1 মাইনাস ab বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ কী হচ্ছে, ab বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ab, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ab। অপশান √ab আমাদের অপশান আছে এ, ঠিক আছে। নেক্সট আমরা 15 দাগেরটায় যাচ্ছি, 15 দাগেরটা এখানে করি। 15 দাগেরটা কী বলেছে, সাইন ইনভার্স এক্সের মান কত হবে, -1 থেকে 0-র মধ্যে। দেখো এখানটাতেও ইন্টারেস্টিং জিনিস, সাইন ইনভার্স এক্সের মান সাধারণত -1 থেকে 1-এর মধ্যে হয়, এখানে কিন্তু -1 থেকে 0-র মধ্যে দিয়েছে, তার মানে অ্যাঙ্গেলটা কোথায় হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি, ইকুয়াল টু যদি আলফা ধরে নিই, সেক্ষেত্রে সাইন আলফা ইকুয়াল টু কী হবে, এক্স, কস আলফা কী বের করতে পারি, কস আলফা ইজ ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো থেকে যদি আমরা ট্যান আলফা করি ইকুয়াল টু কত হবে, এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই অপশান আছে আমাদের, সাইন ইনভার্স এক্সের ভ্যালু, সাইন ইনভার্স এক্সের ভ্যালু ট্যান ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, অপশান আছে আমাদের বি। তাহলে অপশানগুলোর দিকেও তাকিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এরপরে একটা অঙ্ক আছে, অঙ্কটা অনেকটা ব্যাখ্যা করার জিনিস রয়েছে। 16 দাগের অঙ্কটা দেখো, বলেছে সাইন অফ সাইন ইনভার্স √2 এর মান কত। দেখো আমাদের এখানে কোশ্চেন ব্যাংকের অ্যান্সারের মধ্যেও √2 আছে, কিন্তু √2 কিন্তু হবে না। কেন হবে না, কারণ আমরা কি জানি, সাইন ইনভার্স এক্সের যেই সংজ্ঞা, সাইন ইনভার্স এক্স তখনই এটা সংজ্ঞাত হবে যদি এক্সের ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে হয়, কিন্তু √2 ভ্যালু কত, √2 সমান সমান কিন্তু 1.414 সামথিং এরকম, তাহলে এটা 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে ডিফাইন্ডই করতে পারবো না, হয় অঙ্কটা ভুল দেওয়া আছে। যদি অঙ্কটা এরকম থাকতো সাইন ইনভার্স অফ সাইন এক্স সাইন √2, সেক্ষেত্রে এটা ডিগ্রির বদলে রেডিয়ান হিসাবে ধরে নিয়ে আমরা সেটাকে √2 হিসাবে দেখাতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানটায় সাইন অফ সাইন ইনভার্স √2, এখানে আমাদের হবে এদের কোনোটিই নয়, বা আনডিফাইন্ড, এদের কোনোটিই নয়, অর্থাৎ অপশান ডি, ঠিক আছে। 17 দাগ, 17 দাগ কী বলেছে, ট্যান অফ 2 ট্যান ইনভার্স 1/5 মাইনাস π/4 এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে যে অংশটা রয়েছে ট্যান ইনভার্স 1/5, এটাকে আমরা আলফা ধরে নিই, ট্যান ইনভার্স 1/5 ইকুয়াল টু যদি আলফা ধরি, তাহলে কি হবে, দেখো ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে 1/5, এইটুকু আমাদের কাজে লাগবে। তাহলে এইখান থেকে আমরা যদি ফর্মুলায় ফেলতে চাই, 2 এটা কি হয়ে যাচ্ছে, ট্যান 2 আলফা, যেহেতু এটাকে আলফা ধরেছি, মাইনাস π/4, তাহলে এর সূত্র কি, ট্যান 2 আলফা মাইনাস ট্যান π/4 মানে 1/1 প্লাস ট্যান 2 আলফা ইন্টু 1, তাহলে ট্যান 2 আলফা।
এইখান থেকে যদি আমরা tan 2 আলফার ভ্যালুটা বের করতে পারি, tan 2 আলফা মানে কি, tan 2 আলফা ইজ ইকুয়াল টু 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। তাহলে 2 tan আলফা মানে কত, 1/5 আসছে, তাহলে 2/5 বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা, তাহলে 1/25। তাহলে এখানটা কত হচ্ছে 2/5 আর এটা হচ্ছে 24/5, তাহলে 24/25। তাহলে এখানটা যদি আমরা সিম্পলিফাই করি 2/5 ইন্টু 25/24, তাহলে 5, এটা কেটে হচ্ছে 12, তাহলে হচ্ছে 5/12, তাহলে হচ্ছে 5/12 মাইনাস 1/1 প্লাস 5/12, এটাকে যোগ বিয়োগ করলে কত হবে, 5 থেকে 12 বাদ গেলে মাইনাস 7/12, আর এটা যোগ হবে, তাহলে 27/12, 12 কেটে গিয়ে মাইনাস 7/27। এটা দেখি অপশানে আছে কি না, সরি একটা ভুল হলো, 12 প্লাস 5 হলো 17, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিলো, এটা 17 হয়ে যাবে। অপশান আছে আমাদের 17 দিয়ে, দেখো অপশান বি, মাইনাস 7/17, ঠিক আছে। চলে আসি 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটায় কী বলেছে, সিম্পল, tan π/2 মাইনাস tan ইনভার্স 1/3 এর ভ্যালু বের করতে বলেছে। তো tan π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমাদের cot থিটা হয়ে যায়, cot থিটা মানে হলো tan ইনভার্স 1/3। তাহলে এইটাকে ট্যানটাকে আমরা কটে কনভার্ট করার ফর্মুলা কি, আমরা এটাকে সরাসরি কট লিখে 1/3টাকে 3 করে দিতে পারি, তাহলে কট ইনভার্স 1/3, তাহলে এটাকে কেটে গিয়ে শুধু হয়ে যাচ্ছে 3। অপশান আমাদের রয়েছে কি দেখো, অপশান 3তে আমাদের বিতে আছে অপশান 3। সেকেন্ড আমাদের 19 দাগেরটা বলেছে এক্সের সকল বাস্তব মানের জন্য সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত। এটা তো সিম্পল, আমরা সহজেই জানি, সবাই জানি, এটা সমান সমান π/2, এটা আমাদের আর প্রমাণ করার দরকার নেই। 20 দাগ, 20 দাগেরটা কী বলেছে, সাইন ইনভার্স মাইনাস √3/2 প্লাস কস ইনভার্স মাইনাস √3/2। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো এই জায়গাতেও কিন্তু আমরা কি করতে পারি, দুটোই মুখ্য মানে আছে কিনা সেটা আমাদের বের করতে হবে, দুটোর মুখ্য মান আমাদের বের করতে হবে। দেখো সাইন ইনভার্স মাইনাস √3/2 কোনটা হবে, মাইনাস সাইনের ক্ষেত্রে কত ডিগ্রির ভ্যালু √3/2 হয়, 60 ডিগ্রির ভ্যালু, যেহেতু সাইনের মুখ্য মান কত মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে, তাহলে সেটা মাইনাসে চলে যাবে, মাইনাস এটা √3/2 মানে 60 ডিগ্রি, প্লাস কস মাইনাস √3/2, কসের ক্ষেত্রে 0 থেকে, এটা যদি আলফার বদলে বিটা লিখি, 0 থেকে পাই এর মধ্যে, তাহলে তো কস মাইনাস কোথায় হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, কত ডিগ্রির ভ্যালুতে হবে, এটা হবে 180 মাইনাস, তাহলে কস ইনভার্স কসের ক্ষেত্রে হবে হলো 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে মাইনাস 60 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি, অর্থাৎ π/2। আমরা সরাসরিও লিখতে পারতাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের ভ্যালু হলো π/2। এটা আমাদের অপশান দেখি কি আছে, এর কোনো অপশান এখানে দেওয়া নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখানটায় π/2ই হবে, ঠিক আছে, তোমরা একটুখানি চেক করে নেবে। নেক্সট আমরা 21 দাগে চলে আসি। দেখো 21 দাগেরটায় কী বলেছে, 21 দাগের অঙ্কটায় tan অফ cos ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ, এটার মান বের করতে বলেছে। দেখো সিম্পলি এটাকে tan অফ আমরা কি লিখতে পারি, cos ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স হাফ লিখলাম মনে করো, তাহলে এখানে আরও একটা সাইন ইনভার্স হাফ লিখতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan অফ সাইন এক্স প্লাস কস এক্স, সরি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হলো π/2, তাহলে π/2 প্লাস সাইন ইনভার্স হাফ, তাহলে এর ভ্যালু কত হবে, tan 90 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ কতর মান, সাইন ইনভার্স হাফ হলো সাইন 30 ডিগ্রির ভ্যালু, তাহলে মাইনাস কট, এখানে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হবে, শুধু 30 ডিগ্রি লিখে দিই, তাহলে কট 30 ডিগ্রির ভ্যালু কত √3, তাহলে মাইনাস √3 হলো
অ্যান্সার। দেখো অপশান আমাদের কি আছে, অপশান আছে সি, অপশান সি। এবার 22 দাগেরটা করি। 22 দাগেরটা কি বলেছে, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স কে হলে কে এর মান কত হবে। দেখো 2 tan ইনভার্সের একটা ফর্মুলা আছে, 2 tan ইনভার্সের সাইন ইনভার্স দিয়ে একটা ফর্মুলা আছে। সাইন ইনভার্সের ফর্মুলাটা কি আছে, আমরা এখান থেকে লিখতে পারি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স কি, তাহলে সাইন ইনভার্স যদি অমিট করে দিই তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে কে এর মান দেখো আমাদের 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অপশন আমাদের আছে হলো অপশান সি। তাহলে 22 হয়ে গেল। 23 দেখি, 23-এর ভ্যালু কি বলেছে, সাইন অফ কস ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স, এর ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো সিম্পলি একদম খুব সহজ জিনিস, যে কোনো একটাকে কস অথবা সাইন যে কোনো একটাকে কনভার্ট করো। কীরকম, কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, আমরা লিখি এখানে সাইন অফ কস ইনভার্স এক্সকে আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটা হয়ে যায়। তাহলে কস সাইন ইনভার্স এক্স মাইনাস আবার কস সাইন ইনভার্স এক্স, তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 0। তাহলে অপশান আমাদের কি আছে, অপশান দেখো ডি, অপশান ডি হলো 0। ঠিক আছে, 24 দাগ, 24 দাগ কি বলেছে, সাইন অফ সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3 প্লাস, এটাও খুব সহজ অঙ্ক, কস ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 2 এর মান বের করতে বলেছে। দেখো এটাকে সাইন অফ সাইন ইনভার্স 1/3 প্লাস এটাকে সেকটাকে উল্টে দিলে কস, তাহলে কস ইনভার্স 1/3 হয়ে যাবে, প্লাস এটাকে কস ট্যান, এই ট্যান ইনভার্সটাকে আমি যদি উল্টে দিই কট করে দিই, কট ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 2, তাহলে এটাও পাই বাই 2 এটাও পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2 প্লাস কস পাই বাই 2, সাইন পাই বাই 2 এর ভ্যালু কত 1, কস পাই বাই 2 এর ভ্যালু হলো 0, 1 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1, আমাদের অপশন আছে বি। এরপর আর দুটো অঙ্ক রয়েছে। 25 দাগের অঙ্কটা দেখো, 25 দাগের অঙ্কটায় কি বলেছে, 25 দাগের অঙ্কটায় বলেছে সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে আমাদের কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর ভ্যালু কত হবে। দেখো সিম্পলি এখান থেকে আমরা সেকটাকে কসে নিয়ে যাই, তাহলে কস ইনভার্স 1/x, আর এটা উল্টে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে সাইন ইনভার্স 1/y। এবার যে কোনো একটাকে আরেকটায় কনভার্ট করে নিই, তাহলে কস ইনভার্স 1/x ইকুয়াল টু এটাকে আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1/y, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু পাই বাই 2, এটাই আমাদের জানতে চেয়েছে। দেখো অপশন আছে আমাদের ডি। এরপর একটা ইন্টারেস্টিং অঙ্ক 26 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটা ত্রিভুজ এবিসি এর সমকোণ হলো সি, এই কোণটা হলো সি কোণ, তাহলে এটাকে এ এটাকে বি নাম দিই। একটা জিনিস এখানটা দেখো, যেটা কোণ হয় তার বিপরীত দিকের বাহুর নাম তাই দেওয়া থাকে, তাহলে এ কোণের বিপরীত বাহুর মান হলো এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কিন্তু আমাদের লাগবে। এবার আমাদের বলেছে ট্যান ইনভার্স সি বাই বি প্লাস সি প্লাস ট্যান ইনভার্স বি বাই সি প্লাস এ। তাহলে এটা ট্যান ইনভার্সের ফর্মুলা ফেলে দিই, ট্যান ইনভার্স, তাহলে এই দুটো যোগফল সি বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ বাই 1 মাইনাস সি বাই বি প্লাস সি ইন্টু বি ইন্টু সি প্লাস বি বাই সি প্লাস এ। তাহলে এটাকে ট্যান ইনভার্স ওপরে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে দিই তাহলে কত হবে, সি ইন্টু সি প্লাস এ
প্লাস বি ইন্টু বি প্লাস সি। আর এখানেও এই দুটোর গুণ করে এর সঙ্গে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বিসি, নিচে নিচে সব কেটে গেল। এবার দেখি কি আসছে, ট্যান ইনভার্স উপরে আসছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, ঠিক আছে। আর নিচে কি আসছে, নিচে আসছে দেখো এটার যে গুণ করি বিসি প্লাস এবি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি। তো আমাদের কি কি জানা যাবে এবারে এখান থেকে, আমরা দেখো যে কোনো একটাকে যদি আমরা কনভার্ট করে দিই এখান থেকে, এই সি স্কোয়ারের জায়গায় যদি আমি একটুখানি অঙ্কটাই ভুল টুকেছি, এখানটায় এ হবে এ বাই বি প্লাস সি, তাই বলি আমাদের অঙ্ক মিলছে না, এ বাই তাহলে এটা হবে এ ইন্টু, তাহলে এটা হবে এবি, তাহলে মাইনাস এবি। এবার গুণ করলে এখানটায় কি হবে, এই জায়গাটা আমি আবার করছি, এটা হলো এসি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। আর নিচে কি হবে, এই দুটো গুণ করে দিলে বিসি প্লাস এবি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এবি, তাহলে এবি এবি কেটে যাচ্ছে। আর কি থাকছে, ওপরে দেখো আমাদের আসছে হলো এই যে ট্যান ইনভার্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি। এবার এই সি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি, দেখো ওপরে নিচে কেটে গিয়ে ট্যান ইনভার্স 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ পাই বাই 4 আমাদের অপশান আছে হলো বি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা, তার সমস্ত এমসিকিউগুলো করে ফেললাম। রায়ান মার্টিনের বই থেকে এমসিকিউ এর সাজেশন যেটা রয়েছে সেই সাজেশনটা কমপ্লিট করা হয়ে গেল। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবং নিশ্চয়ই তোমরা এই ধরনের আরও যেই প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এমসিকিউগুলো করবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।